আপনি কি কল্পনা করতে পারেন একজন সিরিয়াল কিলার দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে থানার পাশেই, পুলিশের চোখের সামনে, সাংবাদিকদের সামনে, সাধারণ মানুষের সামনে। ভবঘুরের ছদ্মবেশে মাত্র ৭ মাসে খুন করেছে ৬ জন মানুষ। আজকের এই ভিডিওতে জানাবো কে এই সাইকো সম্রাট, কিভাবে ধরা পড়ল আর কি ভয়ঙ্কর ছিল তার খুনের ধরন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার গা শিউরে তুলবে। ঘটনাস্থল সাভার মডেল থানার ঢিল ছোড়া দূরত্বে সাভার প্রেস ক্লাবের পাশেই একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার। দিনে নীরব, রাতে অন্ধকার, আর ভুতুরে এই ভবনটাই ছিল এক সিরিয়াল কিলারের নিরাপদ আশ্রয়। গত ৭ মাসে এখানেই একে একে ঘটে যায় ৬টি লোমহর্ষক হত্যাকাণ্ড। কিন্তু এতদিন কেউ বুঝতেই পারেনি খুনি আসলে কে। সব কিছুর মোড় ঘুরে যায় রোববার ১৮ জানুয়ারি দুপুরে। পুলিশ খবর পায় পরিত্যক্ত ভবনের ২য় তলায় আগুনে পোড়া ২টি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে মরদেহ দুটি এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করাই কঠিন। কিন্তু তদন্ত শুরু হতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর এক সত্য: এটা কোনো সাধারণ খুন নয়, এটা সিরিয়াল কিলিং। এখানেই আসে এক সাংবাদিকের ভূমিকা। দৈনিক মানব জমিনের প্রতিনিধি সোহেল রানা এই পরিত্যক্ত ভবনে কয়েকদিন আগেই একটি ভিডিও ধারণ করেছিলেন। ভিডিওতে দেখা যায় এক নারী নিজের নাম বলছেন সোনিয়া, আর পাশে দাঁড়িয়ে এক ভবঘুরে ধরনের লোক যাকে এলাকার সবাই চিনত। কিন্তু সেই ভিডিওর মাত্র ২ দিন পরেই সেই নারীর পোড়া মরদেহ উদ্ধার হয়। পুলিশ তখন ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং চলাফেরার মিল খুঁজে পায়। সব সূত্র গিয়ে মিলে যায় একজনের দিকেই। দ্রুত অভিযানে গ্রেপ্তার করা হয় মশিউর রহমান সম্রাটকে, যাকে সবাই জানত থানার সামনে ঘোরাফেরা করা এক নিরীহ ভবঘুরে হিসেবে। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়ঙ্কর স্বীকারোক্তি। সে নিজেই স্বীকার করে গত ৭ মাসে সে ৬ জন ভবঘুরেকে হত্যা করেছে, একই জায়গায়, একই কায়দায়, অত্যন্ত নৃশংসভাবে। সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, সম্রাট একজন মানসিক বিকৃত বা সাইকোপ্যাথিক কিলার। সে ইচ্ছাকৃতভাবে ভবঘুরেদের টার্গেট করত, কারণ তাদের খোঁজ নেওয়ার কেউ নেই। সে পুলিশ, সেনা ক্যাম্প, কলেজ সব কিছুর পাশেই দিব্যি ঘুরে বেরিয়েছে, কারও সন্দেহ হয়নি। এই ঘটনায় পুরো সাভার এলাকা এখন আতঙ্কে। ঢাকা জেলার পুলিশ সুপার জানিয়েছেন মোটিভ খতিয়ে দেখা হচ্ছে এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে। প্রশ্ন একটাই: একজন সিরিয়াল কিলার কিভাবে এতদিন চোখের সামনে লুকিয়ে থাকতে পারে? আপনার মতামত কি? কমেন্টে লিখুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও ভয়ঙ্কর সত্য জানতে সাবস্ক্রাইব করুন।